এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন শফিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শফিক, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও সেখানকার পরিস্থিতি বিস্তারিত জানান আমাদের। শারীরিক অবস্থা নিয়ে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গতকালকের পর আজ এখন পর্যন্ত কোনো ব্রিফিং করা হয়নি। তবে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলামের মাধ্যমে একটি তথ্য আমরা জানতে পেরেছি যে খালেদা জিয়ার অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে এবং তার চিকিৎসার অংশ হিসেবে তার যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো চলছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান তিনি সার্বক্ষণিক তার পাশে থেকে চিকিৎসা সেবা দেখভাল করছেন, অর্থাৎ তার যে শারীরিক অবস্থা সেটি উন্নতি হচ্ছে কিনা সেটি তিনি দেখভাল করছেন এবং চিকিৎসকরা তারা চেষ্টা করছেন, যারা বোর্ডে রয়েছেন তারা তার স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ খবর রাখছেন যাতে করে স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলে পরবর্তীতে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে পারেন। এই চেষ্টাই এখন পর্যন্ত আছে। তবে বিএনপির পক্ষ থেকে যেহেতু আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো ব্রিফিং করা হয়নি, রাতে করা হবে কিনা এমন কোনো ইঙ্গিতও এখন পর্যন্ত আমরা পাইনি। তবে অপেক্ষা করছি, যদি সেখান থেকে আমাদের কাছে কোনো তথ্য জানানো হয় তবে আমরা জানিয়ে দিব। এবং এই মুহূর্তে এভারকেয়ারের সামনের সর্বশেষ পরিস্থিতি যদি বলি, গত কয়েকদিনের চেয়ে আজকে এভারকেয়ারের সামনে নেতাকর্মীদের ভিড় অনেকটাই কম, একেবারেই নেই বললেই চলে। এখানে নেতাকর্মীদের তেমন কোনো উপস্থিতি নেই এবং যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারা মূলত অপেক্ষা করছেন এবং এখানে নিরাপত্তার যে ব্যবস্থা আগে থেকেই জোরদার ছিল সেটি বরাবরের মতোই রয়েছে। এখানে আমরা বিজিবি, পুলিশ সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের উপস্থিতি লক্ষ্য করছি এবং এখানে সব ধরনের সকল ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করার দরকার সেগুলো চলছে। সব মিলিয়ে বলা চলে যে আসলে বেগম জিয়ার যে বিদেশ যাত্রা সেটি নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। তাই সবার নজর শারীরিক অবস্থা আসলে কখন কতটা উন্নতি হয় এবং সে ব্যাপারে আমাদেরকে জানালে আমরা চেষ্টা করব আপনাদের মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার। রক্তিম। শফিকুল ইসলাম, এভারকেয়ার হসপিটাল থেকে বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত সর্বশেষ খবর জানাচ্ছিলেন শফিকুল ইসলাম।